এই ক্লাসে আমরা ক্যাটায়ন ও অ্যানায়ন সম্পর্কে বিস্তারিত জানব। প্রথমে আমরা জানবো ক্যাটায়ন সম্পর্কে, তারপরে আমরা জানবো অ্যানায়ন সম্পর্কে। ভাইয়া, ক্যাটায়ন মানে কি? ক্যাটায়ন মানে হচ্ছে ধনাত্মক আধানযুক্ত আয়ন। ধনাত্মক আধানযুক্ত আয়নকে কি বলা হয়? ক্যাটায়ন বলা হয়। এটা তো জাস্ট আমি বলে গেলাম, তো তোমরা তো ফিল করতে পারলা না। তো চলো এবার তোমাদের ফিল করাচ্ছি। তো দেখো, সংজ্ঞায় আছে কি ধনাত্মক আধানযুক্ত আয়নকে কি বলা হয়? ক্যাটায়ন বলা হয়। এখন কথা হচ্ছে একটা পরমাণু কখন ধনাত্মক হয়, কখন ঋণাত্মক হয়, এইটা হচ্ছে আসল বেসিক, যে ধনাত্মক কখন হবে আবার ঋণাত্মক কখন হবে। আমরা জানি পৃথিবীর প্রতিটা মৌলই চায় কি নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস কাঠামো অর্জন করতে। তো সব মৌলের তো আর লাস্টের কক্ষপথ পূর্ণ থাকে না, নিষ্ক্রিয় গ্যাস ব্যতীত। তো সেক্ষেত্রে যে মৌলগুলো লাস্টের কক্ষপথ পূর্ণ থাকে না বা অষ্টক পূর্ণ থাকে না, সেই মৌলগুলো চায় কি ইলেকট্রন দিতে অথবা কি ইলেকট্রন নিতে। ওই দেওয়া বা নেওয়ার মাধ্যমে ও অষ্টক বা দুইয়ের নিয়ম ফলো করে ও কি হয়, স্টেবল হয়। তো সেক্ষেত্রে আমি যদি একটা এক্সাম্পল দিই, যে সোডিয়ামের কথা। সোডিয়ামের ইলেকট্রন কয়টা ভাইয়া? 11টা। তো প্রথম কক্ষপথে থাকে 2টা, দ্বিতীয় কক্ষপথে থাকে কয়টা? 8টা থাকে, এই হচ্ছে 8টা। তৃতীয় কক্ষপথে থাকে কয়টা? 1টা। এখন একটু লক্ষ্য করো, এই যে সোডিয়াম, ও যদি লাস্টের কক্ষপথে 8টা ইলেকট্রন রাখতে চায়, তাহলে তার কি কি করা লাগে? হয় লাস্টের কক্ষপথে 7টা গ্রহণ করা লাগে, অথবা লাস্টের কক্ষপথ থেকে একটা ত্যাগ করে দেওয়া লাগে। তাহলে লাস্টের কক্ষপথে আসলে 7টা গ্রহণ করা সোডিয়ামের জন্য কঠিন বা অসম্ভব, কিন্তু পক্ষান্তরে তার জন্য একটা ইলেকট্রন ত্যাগ করে দেওয়া কোনো ব্যাপারই না। তাহলে ও একটা ইলেকট্রন কি করবে? ত্যাগ করে দিবে। তাহলে ত্যাগ করলে এই লাস্টের যে কক্ষপথটা থাকে, এই কক্ষপথে তো আর ইলেকট্রন থাকে না, বা কক্ষপথটা ভ্যানিশ হয়ে যায় বলা যায়। তো সেক্ষেত্রে কিন্তু ওর এই যে লাস্টের কক্ষপথ, সেই ক্ষেত্রে এই কক্ষপথটা কিন্তু অষ্টকপূর্ণ হয়ে যায়। তো সেটাকে বলা হয় সোডিয়াম প্লাস বা সোডিয়ামের ধনাত্মক আয়ন। সোডিয়ামের ধনাত্মক আয়ন। তাহলে একটু লক্ষ্য করো, এই যে ধনাত্মক আধানযুক্ত যে আয়নটা আছে, সোডিয়াম আয়নটা কেমন ভাইয়া? ধনাত্মক। তাহলে এই ধনাত্মক যে আয়নটা, এটা কি বলা হয়? ক্যাটায়ন। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এবার আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি। তো আমরা জানি লিথিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে কি হয়? লিথিয়াম প্লাস হয়। লিথিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে কি হয়? লিথিয়াম প্লাসে পরিণত হয়। কেন ত্যাগ করে? কারণ ও চায় নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস কাঠামো অর্জন করতে। তাহলে এই যে দেখো, এই হচ্ছে লিথিয়াম। লিথিয়ামের প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন থাকে, দ্বিতীয় কক্ষপথে একটা ইলেকট্রন থাকে, কারণ ওর টোটাল ইলেকট্রন সংখ্যা হচ্ছে 3। তো লাস্টের কক্ষপথে যদি পূর্ণ রাখতে চায়, বা নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের মতো যদি 2টা রাখতে চায়, সেক্ষেত্রে লাস্টের কক্ষপথ থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে দেওয়া লাগে। তাহলে ও লাস্টের কক্ষপথ থেকে একটা ত্যাগ করে দিল। এই কারণে, এই ত্যাগ করার কারণে কি ঘটলো? আর কিন্তু এটা প্লাস চার্জ বেড়ে গেল। আমি একটু আগে আলোচনা করি না যে কেন প্লাস চার্জটা বাড়ে। মনে রাখবা, একটা পরমাণুতে যতগুলো প্রোটন থাকবে, ঠিক ততগুলো ইলেকট্রনও থাকবে। বাহিরের কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকবে, ভিতরে নিউক্লিয়াসে ততগুলো প্রোটনও থাকবে। যেহেতু এই সংখ্যাটা সমান, তো একটা ইলেকট্রন যখন ছেড়ে দেয় একটা মৌল, তখন এই যে নিউক্লিয়াসের ভিতরের প্রোটন সংখ্যা কিন্তু কমে না। সাপোজ এই লিথিয়ামে ইলেকট্রন কয়টা ছিল ভাইয়া? 3টে ছিল। ওর ভিতরে কিন্তু প্রোটনও কয়টা ছিল? 3টা। তাহলে ইলেকট্রন যেই একটা চলে গেছে, প্রোটন কিন্তু যায় না, তাহলে প্রোটন কিন্তু এক্সট্রা থেকে যায়। তো প্রোটনের পজিটিভ চার্জ, ইলেকট্রনের নেগেটিভ চার্জ, দুইজনে কি করতো? ক্যান্সেল করতো। কিন্তু যেহেতু ইলেকট্রন একটা কমে গেছে, তার মানে কি আপেক্ষিকভাবে একটা প্লাস চার্জ এইটার ভিতরে বেড়ে গেছে। এই কারণে এখানে প্লাস দেওয়া হয়। ওই যে উপরে যেটা লেখছি, এটার ক্ষেত্রে সেম কথাই প্রযোজ্য। তাহলে এই যে লিথিয়াম, না লিথিয়ামের উপর তুমি যেটা প্লাস দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লিথিয়ামের আয়ন। কোনো একটা মৌলের উপর যখন প্লাস বা মাইনাস দেখতে পাবো, ওইটা হচ্ছে কি ওই মৌলটার আয়ন। ওই আয়নটা যদি পজিটিভ হয়, তাহলে সেটাকে বলা হয় ক্যাটায়ন। আয়নটা যদি নেগেটিভ হয়, সেটাকে বলা হয় অ্যানায়ন, যেটা আমরা একটু পরে দেখতে পারবো। তো যেহেতু এই লিথিয়ামের একটা ইলেকট্রন চলে গেছে, তার মানে কি কেন্দ্রে আপেক্ষিকভাবে একটা ধনাত্মক চার্জ এখন বেশি আছে, এই কারণে এখানে কি প্লাস। তাহলে এটা একটা কি ক্যাটায়ন। এবার তোমরা আমাকে বলো, ম্যাগনেসিয়াম, এই ম্যাগনেসিয়ামের ক্যাটায়নটা দেখতে কেমন হবে? Mg প্লাস হবে নাকি Mg2 প্লাস হবে? কমেন্টে অবশ্যই জানাও। তো ম্যাগনেসিয়ামের একটু লক্ষ্য করো, ম্যাগনেসিয়ামের ইলেকট্রন কত? ইলেকট্রন হচ্ছে ভাইয়া 12টা। তাহলে এইটার আমরা মানে স্ট্রাকচারটা কীভাবে আঁকবো? তো এই হচ্ছে ম্যাগনেসিয়াম, প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, এই হচ্ছে 10, আর তৃতীয় কক্ষপথে কয়টা? 2টা। তাহলে তোমরা আমাকে বলো, এই ম্যাগনেসিয়াম যদি নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস কাঠামো অর্জন করতে চায়, তাহলে তার কয়টা ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করা লাগবে?
6টা ইলেকট্রন গ্রহণ করা লাগবে অথবা 2টি ইলেকট্রন ত্যাগ করা লাগবে, কিন্তু 6টা ইলেকট্রন গ্রহণ করা সম্ভব না। এই কারণে কি করবে, 2টি ইলেকট্রন ত্যাগ করে দিবে। এই 2টি ইলেকট্রন কি করবে ভাইয়া, ত্যাগ করে দিবে। ত্যাগ করতে পারলে কিন্তু এই যে ম্যাগনেসিয়াম কি হয়ে যাবে, কয়টা ইলেকট্রন চলে গেছে, যে কয়টা ইলেকট্রন যাইবে সেই কয়টা ইলেকট্রনের জন্য সেই কয়টা প্লাস তুমি দিবা। যেহেতু 2টা চলে গেছে তাহলে এই জায়গায় Mg প্লাস লিখলে হবে না, Mg2 প্লাস লিখতে হবে। কত লিখতে হবে, 2 প্লাস, কারণ কি 2টা ইলেকট্রন চলে গেছে। কোনো একটা মৌলের যদি 3টে ইলেকট্রন চলে যায় তাহলে তুমি মানে ওই মৌলটার উপরে প্লাস লিখতে পারবে না, ওই জায়গায় লিখতে হবে 3 প্লাস। আশা করছি বুঝতে পারছো। তো দেখো এই যে Mg2 প্লাসের কয়টা ইলেকট্রন চলে গেছে, 2টি ইলেকট্রন চলে গেছে। এর মানে হচ্ছে এই যে কেন্দ্রে ওর কিন্তু 2টা প্লাস চার্জ বেশি আছে, কারণ কি ওই যে কয়টা ইলেকট্রন থাকে ওই কয়টাই তো কেন্দ্রে প্রোটন থাকে। তাহলে ওই প্রোটন সংখ্যা যেহেতু কমে নাই, ইলেকট্রন সংখ্যা কমে গেছে, তার মানে এখানে কি হয়েছে, এখানে কিন্তু 2টা প্লাস চার্জ আপেক্ষিকভাবে বেশি আছে। ওইটা কি আমরা এইভাবে লিখি, এবং এটা হচ্ছে কি এটা আয়ন, কারণ আমি বলছি কোনো একটা মৌলের উপরে যদি প্লাস বা মাইনাস চার্জ দেখো সেটা হচ্ছে কি এটা আয়ন। তো ওই আয়নটা বা ওই প্লাস মানে ওই চার্জটা যদি পজিটিভ হয় সেটাকে বলবো আমরা ক্যাটায়ন, যদি নেগেটিভ হয় সেটাকে আমরা বলবো কি অ্যানায়ন। তো এই ক্যাটায়নের পার্টটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এবার তোমরা আমাকে কমেন্টে জানাবা যে অ্যালুমিনিয়াম এটা কি ক্যাটায়ন গঠন করে নাকি অ্যানায়ন গঠন করে, বা ওটা কত, মানে যদি ক্যাটায়ন গঠন করে তাহলে কি ওটা 2 প্লাস নাকি 3 প্লাস নাকি অন্য কিছু, কি বলছি বুঝতে পারছো? তাহলে এটা কমেন্টে জানাবা। তারপর সিলিকনের ক্ষেত্রে এইটাও তোমরা কমেন্টে আমাকে জানাবা। তো আশা করছি তোমরা ভাইয়া এই যে ক্যাটায়নের পার্টটুকু খুব সুন্দরভাবে বুঝতে পারছো। এবার আমরা অ্যানায়ন সম্পর্কে জানবো। অ্যানায়ন কি, দেখো ঋণাত্মক আধানযুক্ত আয়নকে অ্যানায়ন বলে। তো আমরা একটু আগে জেনেছি যে কোনো একটা মৌল সবসময়ই চায় তার নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস কাঠামো অর্জন করতে। তো সেক্ষেত্রে তার ভিতরে যদি এক্সট্রা ইলেকট্রন থাকে লাস্টের কক্ষপথে, এক্সট্রা বলতে বুঝাইছি প্রথম কক্ষপথে 2টা আছে, দ্বিতীয়তে আছে 8টা, তৃতীয়তে যাই আছে কয়টা ভাইয়া, 3টে বা 2টা বা 4টা, তাহলে কি করবো, ইলেকট্রনগুলো ত্যাগ করে দিবে, কারণ ওর পক্ষে আসলে 8টা পূরণের জন্য ওই 5টা 6টা 7টা ইলেকট্রন গ্রহণ করা সম্ভব নয়। তো সেক্ষেত্রে ও তো ক্যাটায়ন হয়। তো অ্যানায়ন কখন হবে, মনে রাখবা ক্যাটায়ন গঠন করে ধাতুগুলো, আর অ্যানায়ন কারা গঠন করে, অ্যানায়ন গঠন করে অধাতু যারা আছে, গ্যাসীয় টাইপের যারা আছে বা অধাতু মেইনলি যারা আছে তারা কিন্তু অ্যানায়ন গঠন করে। অ্যানায়ন কি, ঋণাত্মক আধানযুক্ত আয়নকে অ্যানায়ন বলে। এখন কথা হচ্ছে একটা মৌল কখন ঋণাত্মক আধানযুক্ত হবে, এইটা একটা কোয়েশ্চেন। মনে রাখবা যেহেতু সব মৌলই চায় নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে বা রাষ্ট্রীয় কক্ষপথে অষ্টক পূর্ণ করতে বা 8টা ইলেকট্রন রাখতে বেশিরভাগ ক্ষেত্রে। তো সেক্ষেত্রে তোমাকে যদি আমি একটা সিম্পল এক্সাম্পল দিই, যদি ফ্লোরিনের কথা বলি, আমি ফ্লোরিন হচ্ছে কত 9 টোটাল ইলেকট্রন, প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে কয়টা 7টা, 2 4 6 আর একটা 7। এখন তোমরা একটু লক্ষ্য করো এই ফ্লোরিন কি করতে চায়, ও যদি নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায় সেক্ষেত্রে কি করা লাগে, ওর আর একটা ইলেকট্রন গ্রহণ করা লাগে। কারণ কি ওর কাজই তো নিষ্ক্রিয় হওয়ার, মানে নিষ্ক্রিয় টাইপের হওয়া, প্রত্যেকটা মৌলের একটা বৈশিষ্ট্য। তো সেক্ষেত্রে ফ্লোরিন কিভাবে নিষ্ক্রিয় হতে পারে, একটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে এই একটা ইলেকট্রন গ্রহণ করলো। এখন আমি আগেই বলছিলাম যে বাইরের কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকবে কেন্দ্রে ঠিক ততগুলো কি থাকবে ভাইয়া, প্রোটন থাকবে। তাহলে ওর যেহেতু 9টা ছিল ইলেকট্রন, তাইলে ওর কেন্দ্রে কয়টা প্রোটন আছে, 9টাই প্রোটন আছে, তাইলে আপেক্ষিকভাবে এটা কি চার্জ শূন্য। কিন্তু যখন এক্সট্রা একটা ইলেকট্রন আনছো কেন্দ্রের ভিতরে তো প্রোটন বাড়ে নাই, তার মানে কি আপেক্ষিকভাবে যেহেতু তুমি এটা ইলেকট্রনের চার্জ তো নেগেটিভ, যেহেতু এটা নেগেটিভ চার্জের ভিতরে আনছো তার মানে কি এর কিন্তু নেগেটিভ চার্জটা আপেক্ষিকভাবে একটা বেড়ে গেছে। 2টা যদি ইলেকট্রন আনতা তাহলে 2টা বেড়ে যেত, 3টে আনলে 3টে বেড়ে যেত, 4টা আনলে 4 বেড়ে যেত। তো ওইটা কিভাবে বাড়াবা তুমি, এখন তো আপেক্ষিকভাবে চার্জ শূন্য, যেই একটা আসছে কি আসছে, নেগেটিভ চার্জ আসছে, তার মানে এখানে একটা নেগেটিভ দিয়ে দেবা। আশা করছি ভাইয়া তোমরা বুঝতে পারছো। তো আর একটা এক্সাম্পল দেখো, আমি সাপোজ বললাম ক্লোরিনের কথা, ঠিক আছে, ক্লোরিনের কথা বললাম। প্রথমে আছে 2টা, দ্বিতীয়তে কয়টা আছে 8টা আছে, তৃতীয়তে আছে কয়টা 7টা, এই 7টা। ও যদি নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায় বা ও যদি চায় লাস্টের কক্ষপথে 8টা ইলেকট্রন থাকুক, সেক্ষেত্রে কী করতে হবে, ওর একটা ইলেকট্রন গ্রহণ করতে হবে। তো গ্রহণ করলো, তাহলে কি হইলো, এখানে ওর কেন্দ্রে তো প্রোটন ছিল কয়টা, টোটাল 17টা ছিল, যেহেতু টোটাল ইলেকট্রন এখন 18টা হয়ে গেছে, তার মানে কি ওই প্লাস চার্জের থেকে বেশি সংখ্যক মাইনাস চার্জ হয়ে গেছে। কত বেশি সংখ্যক হয়েছে, একটা বেশি হয়ে গেছে, তাইলে ওই একটা এই জায়গায় দিয়ে দেবা, একটা মাইনাস এখানে দিয়ে দেবা। আশা করছি ভাইয়া তোমরা অবশ্যই বুঝতে পারছো এই যে অ্যানায়ন গঠনটা কিভাবে করে। তাহলে আমরা শিখতে পারলাম ওই আয়নটা যদি পজিটিভ হয়
পজিটিভ আয়নটাকে আমরা কি বলবো, পজিটিভ আয়নটাকে আমরা বলবো ক্যাটায়ন, ক্যাটায়ন। আর আয়নটা যখন নেগেটিভ হবে তখন আমরা এটাকে বলবো অ্যানায়ন, অ্যানায়ন। তো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবো, ইনশাল্লাহ সবার রিপ্লাই আমি দিব। আর এই ডেসক্রিপশন বক্সে একটা গ্রুপের লিঙ্ক আছে, সবাই ওই গ্রুপে দ্রুত যুক্ত হয়ে যাবা। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট টপিকে। আল্লাহ হাফিজ।